অ্যালবামটা শেষ, এবার স্টার্ট করবো এই অ্যালবামটা, মানে যেটা আমার বাড়ির। আর এই হচ্ছে ফোন নাম্বার যারা আমার অ্যালবাম করেছে, মানে যারা আমার বিয়ের ভিডিও করেছে, তার ডিটেলসটাও এটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এই ফটোটা খুব মিষ্টি লাগে আমার, এত ভালো লাগে। এগুলো সব প্রি ওয়েডিংয়ের ছিল। তো আগের ভিডিওটাতে পুরোটা দিনই, তার কারণ অনেক লেন্দি হয়ে যেত, তো এর জন্য সেকেন্ড অ্যালবামটা আলাদা করে ভিডিও করলাম। এটাও লাহাবাড়ির প্রথমেই ফটোশ্যুটটা করা হয়েছে, তো লাহাবাড়ি ফটোটা দিয়ে আমাদের এই অ্যালবামটা শুরু হয়েছে। তো প্রি ওয়েডিংয়ের কটা ফটো এই অ্যালবামটাতেও করা আছে, কারণ প্রি ওয়েডিং করে আলাদা করে আর অ্যালবাম বার করিনি, একসাথেই করে দিয়েছিলাম। তো এগুলো সব লাহাবাড়িতেই ফটোশ্যুট করা। আর এইটা হচ্ছে ইকো পার্কে ফটোশ্যুট করেছিলাম আমরা গাউন পরে। এইবার হচ্ছে এক এক করে আসি আমাদের বাড়ি প্রোগ্রামে। তো এটা ছিল আমার লাস্ট আইবুড়ো ভাত, মানে আমি 20টা আইবুড়ো ভাত কমপ্লিট করেছিলাম। তো এটা ছিল মার দেওয়া 20 নম্বর আইবুড়ো ভাত। তো এটা ছিল আমার আইবুড়ো ভাতের ফাইনাল লুক। এত কিছু রান্না হয়েছিল সেদিনকে। এটা ছিল আমার মেজো জেঠু, সে এখন অসুস্থ, অনেকটাই অসুস্থ, তখন অসুস্থ ছিল, আর তাও আমাকে আশীর্বাদ করেছিল। এটা হচ্ছে আমার মেজো জেঠু, মা বাবা, এটা হচ্ছে মামা। তখনও আমার দাদু দিদা কেউ এসে পৌঁছায়নি, তো শুধুমাত্র মামা আর দিদা এসেছিলো, দাদু আসেনি। আর সত্যি কথা বলতে মানুষটা যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারিনি। মানে আমার দাদু আমার বিয়ের ঠিক 4-5 মাস মধ্যেই মারা গেছেন। তো দাদুর শুধু ফটোটাই রয়ে গেছে আমার কাছে, আর স্মৃতিগুলোই রয়েছে, কিন্তু আমার বিয়েটা যে অ্যাটেন্ড করেছে এটাতে আমি খুব খুশি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো মাসি, এটা হচ্ছে আমার বড় মাসির বড় মেয়ে, আর এই হচ্ছে আমার ভাই। আর এখানে মেহেন্দির ছবিও কিছু আছে অ্যাটাচ করা। মেহেন্দির ছবিগুলো তুমি পরে আসছি, এগুলো সব আইবুড়ো ভাতের ছবি রয়েছে আপাতত। আর এই হচ্ছে মেহেন্দি, রাত্রেবেলা কেক কাটিং হয়েছিল, বাড়ির সবাই ছিল, ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে। ছোটোখাটো না, বেশ বড়ই বলতে পারে, নাচ গান সব হয়েছে। আর আমি বিয়েতে যা নেচেছি মানে ধারণার বাইরে, প্রচুর এনজয় করেছি। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার ছবি ছিল। আর এই লুকটা আমার কাছে খুব পছন্দের, কারণ এই লুকটা জানি না কেন এত পছন্দের। আমার সিম্পল একটা লুক ছিল, কোনো মেকআপ নেই, মানে আমি নিজে জাস্ট রেডি হয়ে চলে এসেছিলাম। আর যেহেতু রাত্রেবেলা আবার সাজার জন্য আমাকে মেকআপ আর্টিস্ট এসেছিলো, তো জন্য তাড়াতাড়ি করেই রেডি হয়ে গেছিলাম আমি। আর এইটা ছিল বৃদ্ধির সকালবেলা। এইখানে ছাদে করেছিলাম, তার কারণ আমার নিচে প্যান্ডেল করা ছিল, বাট ওখানে ক্যামেরাম্যানরা বলেছিল যে পেছনে জল টল পড়লে নষ্ট হয়ে যাবে ওর গায়ে হলুদটা, তুমি বৃদ্ধিটা ছাদে করো, ওখানে কটা ক্যাপচার করে নিচ্ছি। তো তার জন্য ছাদে বৃদ্ধিটা করা হয়েছিল। তো ছাদে এই সাইডটা প্যান্ডেল ছিল না বলে এরকম ব্যাকগ্রাউন্ড এসছে, তা ওপেন ব্যাকগ্রাউন্ড থাকায় বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে পুরো বৃদ্ধির লুক আমার, এই যে। তো আমি নিজে নিজে কতগুলো মোটামুটি বৃদ্ধির লুকের জন্য সকালবেলা কটা ছবি তোলা হয়ে গেছিলো। তারপর যে কী তারা পড়েছিল সে আর বলার বাইরে। সকালবেলা এত সকালে উঠে রেডি হয়েছি, তাও মনে সময় কম ছিল। তো যাই হোক, এখন যাচ্ছে সবাই জল ভরতে যাওয়ার জন্য যে কত লোক হয়েছিল, তো তোমরা এখানে ছবিতে দেখেই বুঝতে পারছো। পেছনে আরও লোক রয়েছে, বাচ্চা বাড়ি তো নেই বলতে গেলে, সব পেছনের দিকে। আর এইখানে সব আমি রেডি হয়ে গেছিলাম। আমি বৃদ্ধির দিন, গায়ে হলুদের সময় আমি লেহেঙ্গা পরেছিলাম। তো এটা আমার ইচ্ছে ছিল যে গায়ে হলুদে আমি লেহেঙ্গা পরবো। তো ওদের বাড়ি থেকে একটা শাড়ি দিয়েছিল, ওই শাড়িটা পরার আর সময় হয়নি, কারণ এতই লেট হয়ে গেছিলো। লাস্টে ওটা আমার গায়ে দিয়েই তারপর হচ্ছে করতে হয়েছে। আর এই হচ্ছে আমার গায়ে হলুদের ফটো। খুব মজা করেছি, খুব, মানে ধারণার বাইরে। এটা হচ্ছে আমার ছোট পিসি। আর এখানে মোটামুটি সবাই আছে। এটা আমার বান্ধবী, ওটা তো তোমরা আগেই দেখেছো। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার লুক। তো এগুলো তেমন আর কিছু দেখার নেই, আমারই ছবি সব এদিক ওদিক করে পোজ দিয়ে তোলা। আর প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করেছি একটু আনকমন করতে। এখন জানি অনেক ইউনিক বেরিয়ে গেছে, আজ থেকে 2 বছর আগে হয়তো এত ইউনিক কিছু ছিল না, এখন যতটা বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার মাকে দেখলে অনেকেই বিশ্বাসই করে না এটা আমার মা, সবাই দিদিই মনে করে, বাট এটা আমার মা। এই হচ্ছে আমার, আর এই হচ্ছে আমার দিদা, তোমাদের সাথে দিদাকে দেখাইনি। এই হচ্ছে আমার দিদা, ছোটো মাসি, মামা, মা। আর এটা হচ্ছে আমার পিসির ছেলে, ওরা থাকে বেহালায়। আর এটা হচ্ছে বৌদি, ওদেরও রিসেন্ট বিয়ে হয়েছে। এটা হচ্ছে দাদা বৌদি। আর এখানে বাবা রয়েছে। এটা হচ্ছে আমার সেজো পিসি, পেছনে একটু দেখা যাচ্ছে, আছে সবাই মোটামুটি আছে।
এখানে আমাদের পাড়ার কয়েকজন আছে, আন্টি আর কাকিমা রয়েছে। এটা হচ্ছে আমি যাকে পড়াতাম ওর মা। এটা হচ্ছে আমার একটা মামা, গোপাল মামা রয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেকেই আছে, যারা একটু একটু মুখ দেখা গেছে আর কি। তো আমরা বিয়েতে বসে গেছিলাম, সেই ছবিগুলো। এই ছবিটা ওই অ্যালবামেও আছে, সেম ছবি হচ্ছে সিঁদুরদানের ছবিগুলো। এখানে ছবির সাথে সাথে ওরা কি সুন্দর লেখাও দিয়েছিল, তো লেখাগুলো বেশ ভালো ছিল। আর সিঁদুরদানের পরে আমরা বলেছিলাম কতগুলো ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো এখানে শেয়ার করেছি। আর এইখানটা টোটালি আমার সিঁদুরদানের ছবি দিয়েই পুরো পেজটা কভার করা। আর এখানে আমাদের বিয়ের পর পুচু আর ছোটোর সাথে ছবি তুলেছিলাম। আর বিয়ের ছবিটাই আমার এই অ্যালবামটাতে বেশি, রিসেপশনেরও আছে, বাট রিসেপশনটা একটু কম আছে। এটা হচ্ছে মামাম, ছোটো মামামের ছবি। আর এই হচ্ছে পুরো বিয়ের ছবি মোটামুটি। আর এই হচ্ছে অ্যালবামে হচ্ছে এটা রিসেপশন, মানে ওদের বাড়ির অ্যালবামেও কিছুটা রিসেপশনের দেওয়া আছে, আমাদের বাড়ির অ্যালবামেও কিছু রিসেপশনের ছবি দেওয়া আছে। তো মোটামুটি সবাই একই লোকজন রয়েছে। আর ওইটা হচ্ছে আমার দিদি বলেছিলাম, দিদির বর আর হচ্ছে দিদির ছেলে। ওর এখন একটা ছেলে হয়েছে পুচকু, যার ছবি আমি মাঝে মাঝেই ছাড়ি। আর এখানে রয়েছে মোটামুটি আমরা সবাই রয়েছি। ওই যে দাদুর কথা বলছিলাম, এই যে দাদুর ছবিটা, আমার দিদা দাদু, মানে দাদু আমরা একা বলতে পারি না, দিদা দাদু একসাথেই মুখে চলে আসে। যাই হোক, এই হচ্ছে আমার দাদু, যে এখন আমাদের সাথে নেই। আর বলতে গেলেও কষ্ট হয়, খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, দাদু অনেক তাড়াতাড়ি আমাদের থেকে চলে গেছে। বাট আমার বিয়েতে সত্যি বলতে গেলে খুব মজা করেছে, আর খুব ইচ্ছে ছিল যে একটা নাতনির বিয়ে দেখার, সেটা দাদু দেখেছে প্লাস এনজয় করেছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা, খুব মিস করি দাদুকে। আর এই হচ্ছে আমাদের ছবিগুলো। তো তোমরা জানিও কেমন লাগলো আমার অ্যালবামটা। আর আজকে অ্যালবামটা এখানেই শেষ করছি। আর মোটামুটি বিয়ের ভিডিও তোমরা আগের ভিডিওতেও বলেছি, কেউ যদি তোমরা বিয়ের ভিডিও দেখতে চাও ইউটিউবে আছে, আমি লিংক শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিও। তো এইটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবামের শেষ ছবি, লাস্ট একদম, মানে 3টের সময় তোলা, 2:30-3টের সময় তোলা ছবি, ব্যাস কমপ্লিট অ্যালবাম। তো লাস্ট এখানে কটা কার্ড রয়েছে, যাই হোক শেষ। তো কেমন লাগলো সব পুরো দুটো অ্যালবামের ভিডিও আমাকে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।